নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি উচ্ছে বা করলা দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যা বাচ্চা থেকে বড় সবাই আঙুল চেটে খেয়ে নেবে, এতটাই টেস্টি হয়। আশা করছি আজকের উচ্ছের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো চলুন আজকের উচ্ছে বা করলার রেসিপি আমরা দেখে নিই। দেখুন, আমি এখানে 3 পিস উচ্ছে নিয়েছি, আর উচ্ছেগুলো পরিষ্কার জলে প্রথমে ধুয়ে নিয়েছি। এরপর আমি 4 ভাগে উচ্ছেগুলোকে কেটে নিচ্ছি। দেখুন, ঠিক এইভাবে উচ্ছেগুলোকে কেটে নিতে হবে। আর উচ্ছের ভেতরে যে বীজগুলো রয়েছে সেগুলো বের করে নেব, কারণ আমি রান্নাতে উচ্ছের বীজগুলো ব্যবহার করব না। দেখুন, ঠিক এইভাবে সব উচ্ছেগুলো কিন্তু কেটে নিচ্ছি, আর বীজগুলো কিন্তু বের করে নিতে হবে। উচ্ছে কেটে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন উচ্ছের ভেতরে কোনো রকম বীজ নেই। এরপর আমি উচ্ছেগুলোকে লবণ আর হলুদ জলে ভিজিয়ে রাখবো। তাই একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ আর সামান্য হলুদের গুঁড়ো। ভালো করে মিক্স করে নিতে হবে, আর উচ্ছেগুলো দিয়ে দিতে হবে। প্রায় 10 মিনিট মতো এইভাবে ভিজিয়ে রাখবো। 10 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব, আর উচ্ছেগুলো জল ঝরিয়ে তুলে নেব। বন্ধুরা, অবশ্যই এই টিপসটা ফলো করবে, তাহলে উচ্ছে যে অনেক তেতো হয় সেই তেতোটাই কিন্তু একটু কমে যাবে। দেখুন, উচ্ছেগুলো আমি জল ছড়িয়ে তুলে নিচ্ছি, আর উচ্ছে যে এক্সট্রা জলগুলো দেখুন এইভাবে বের করে নিতে হবে। এরপর আমি এগুলোকে ম্যারিনেট করব। দেখুন বন্ধুরা, অন্য একটা প্লেটে আমি কিছু গুঁড়ো মশলা নিয়ে নেব। নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ ধনে গুঁড়ো, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, সামান্য হলুদের গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, সামান্য গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ কসুরি মেথি, আর ঝালের জন্য সামান্য চিলি ফ্লেক্স, আর দিয়ে দেব 1 টেবিল চামচ গরম করে রাখা সর্ষের তেল। এবার এই শুকনো মশলাগুলো ওই তেলের সাথে খুব ভালো করে মিক্স করে নেব। দেখুন, আমি এখানে 1 টেবিল চামচ সর্ষের তেলকে গরম করে নিয়েছি, তারপর এই মশলার মধ্যে দিয়ে দিয়েছি। মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে। এরপর কিন্তু আমি ওই উচ্ছেগুলো মধ্যে এইভাবে মশলাগুলোকে লাগিয়ে নেব। ঠিক এইভাবেই মশলাগুলো মেখে নিতে হবে। একবার এইভাবে উচ্ছের রেসিপি বানিয়ে দেখুন, আপনারা আঙুল চেটে খাবেন, এতটাই টেস্টি হয়। দেখুন, আমি মশলাটা মাখিয়ে নিয়েছি, সাইডে রেখে দেবো। আরও একটা উচ্ছে এইভাবেই মেখে নেব। একইভাবে সব উচ্ছেগুলো মধ্যে মশলাগুলো মেখে নিতে হবে। আর মশলা মেখে নেওয়ার পর আমি এগুলোকে আরও 10 মিনিট মতো রেস্টে রেখে দেব। আর এর জন্য একটা মশলা রেডি করে নেব। তাই ফ্রাইং প্যান নিয়ে নেব, আর বেশ কিছুটা তেল আমি গরম করতে বসিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেব কোচানো পেঁয়াজ,
একটা মিডিয়াম সাইজের কোঁচানো পেঁয়াজ অ্যাড করছি। পেঁয়াজগুলো বেশ লাল লাল করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা হাই রেখে। প্রায় 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে আমি পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। বেশ কিছুক্ষণ পেঁয়াজ ভেজে নিয়েছি। দেখুন পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি বেশ কিছুটা পেঁয়াজ কিন্তু তুলে রেখে দেব তেল ঝরিয়ে, কারণ এই পেঁয়াজটা আমি পরে ব্যবহার করব। আর বেশ কিছুটা পরিমাপ পেঁয়াজের সঙ্গে দিয়ে দেব 6 থেকে 7টা রসুনের কোয়া। রসুন আর পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে। সঙ্গে দিয়ে দেব ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা। আমি তেলের সাথে এই গোটা মশলাগুলো একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে নামিয়ে নেব। ওই তেলের মধ্যে এবার ম্যারিনেট করে রাখা উচ্ছেগুলো দিয়ে দিতে হবে। আর উল্টে পাল্টে বেশ লাল লাল করে উচ্ছেগুলোকে ভেজে নেব। আমি প্রথমে থেকে গ্যাসের ফ্লেমটা হাই রেখে 1 মিনিট মতো ভেজে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে উচ্ছেগুলো সেদ্ধ হতে সময় নেব। দেখুন মিডিয়াম করে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় 2 মিনিট মতো। আর এদিকে আমি মশলাটা বেটে নেব। একটা মিক্সিং জার নিয়ে নিতে হবে। আর মিক্সিং জারের মধ্যে দিয়েছি ভেজে রাখা পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা। তার সাথে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। এর একটা মিহি পেস্ট করে নিয়েছি। এরপর এটা সাইডে রাখবো। আর 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, ঢাকনাটা এবার সরিয়ে নিলাম। আরেক দিকটা উল্টে দেব উচ্ছের, যাতে উচ্ছেগুলো প্রায় 90% মতোই ভাজার সঙ্গে সঙ্গে সেদ্ধ হয়ে যায়। তাই ঢেকে ঢেকে উচ্ছেগুলোকে ভেজে নিতে হবে। আবারও আমি ঢেকে দিচ্ছি 1 মিনিট মতো। 1 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়ে আমি বেশ কিছুটা তেল অ্যাড করে দিয়েছিলাম, যাতে উচ্ছেগুলো খুব ভালোভাবে ভাজা হয়। এরপর আবারও উল্টে দেব বেশ কিছুক্ষণের জন্য। একটু সময় নিয়ে উচ্ছেগুলোকে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। উচ্ছের কিন্তু কালারটা দেখুন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা হাই করে আরও 2 মিনিট মতো ভেজে নেব। দেখুন বন্ধুরা, 2 মিনিট ভেজে নিয়েছি আর উচ্ছেগুলো কিন্তু প্রায় 90%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে একে একে উচ্ছেগুলোকে নামিয়ে নিতে হবে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাপ গোটা জিরা। আর তেলের সাথে জিরাগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজের। পেঁয়াজগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। কম বেশি উচ্ছে বা করলার রেসিপি আমরা অনেকভাবেই বানিয়ে খাই। একবার এইভাবে উচ্ছের রেসিপিটা বানিয়ে দেখুন, আঙুল চেটে খেয়ে নেবেন, এতটাই টেস্টি হয়। দেখুন পেঁয়াজগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার বেটে রাখা মশলা দিয়ে দিতে হবে। মশলা দেওয়ার পর পেঁয়াজের সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাপ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাপ ধনে গুঁড়ো আর সামান্য হলুদ গুঁড়ো। অল্প একটু জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে।
গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে প্রায় 3 থেকে 4 মিনিট সময় নিয়ে মশলা কষিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দেব, আরও 2 মিনিট মতো কষিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি গ্যাসের ফ্লেমটা হাই করে 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে, দেখেই বুঝতে পারছেন। আর মশলাটা খুব ভালো করে আমি ভেজেও নিয়েছি। দেখুন, ঠিক এইভাবেই মশলাটাকে ভেজে নিতে হবে। এবার দিয়ে দেব পর্যাপ্ত পরিমাপ জল। আপনারা আপনাদের পরিমাপ বুঝে জলটা দিয়ে দেবেন। খুব বেশি জল ব্যবহার করব না, যেহেতু উচ্ছেগুলো প্রায় 90% মতো সেদ্ধ হয়ে আছে। আর 10% সেদ্ধ হলেই উচ্ছের রেসিপি রেডি হয়ে যাবে। তাই অল্প একটু জল দিয়ে আমি মশলার সাথে জলটাকে ফুটিয়ে নিচ্ছি। প্রায় 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে দিতে হবে। তবে উচ্ছে দেওয়ার পর আমি বেশিক্ষণ ফোটাবো না, 1 মিনিট মতো ফুটিয়ে নামিয়ে নেব। তাই আমি উচ্ছেগুলো উল্টে পাল্টে একটু নাড়াচাড়া করে নিলাম। দেখুন বন্ধুরা, উচ্ছের জলটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে এসেছে। আর গ্যাসের ফ্লেমটা হাই করে আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাপ ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পর আমি আরেকটুক্ষণ রান্না করে নেব, যাতে ধনেপাতাগুলো একটু নরম হয়ে যায়। বন্ধুরা, উচ্ছেগুলো খুব ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেমটা হাই করে আরেকটু মশলাটাকে আমি গাঢ় করে নেব, যাতে রেসিপিটা একটু মাখো মাখো হয়, তাহলে কিন্তু খেতে ভালো হবে। প্রায় 1 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। ঝোলটা কমে এসেছে। দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দেওয়ার পর আবারও মিক্স করে নিতে হবে। দেখুন, উচ্ছের রেসিপি কিন্তু একেবারেই রেডি হয়ে এসেছে। আর জলটা কিন্তু একেবারেই শুকনো হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এরপর আমি নামিয়ে নেব। আজকের উচ্ছে বা করলার রেসিপি একেবারেই রেডি। গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে পরিবেশন করুন, খেতে দুর্দান্ত হয়। এরপর ভেজে রাখা যে এক্সট্রা পেঁয়াজগুলো আমি সাইডে রেখে দিয়েছিলাম, সেই ভাজা পেঁয়াজগুলো ওপর থেকে দিয়ে দিতে হবে। দেখুন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে উচ্ছের রেসিপি। একবার এইভাবে বানিয়ে দেখুন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করছি আজকের সহজ সরল উচ্ছের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই একটি ফলো করে দেবেন। আজকের মতো এতটাই। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।